রায় নিজের মৃত্যু নিশ্চিত জানা সত্ত্বেও এবার নিজের সন্তানকেই ফার্স্ট প্রায়োরিটিতে নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর সিদ্ধান্ত নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণের ডিসিশনকে প্রাধান্য দিয়ে রায়কে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় অজ্ঞান করে, ঠিক সেই মুহূর্তে রায়ের অপারেশন শুরু হওয়ার আগ মুহূর্তে হঠাৎ করে যখন রায়ের জ্ঞান ফিরে আসে এবং রাই নিজের অক্সিজেন মাস্ক খুলে যখন ডক্টরদেরকে বলতে থাকে যে ডক্টর আমাকে আমার শেষ কথা বলতে দিন, কারণ আমি খুব ভালো করে জানি যে এরপরে হয়তো বা আমি আর কোনোদিনও এই পৃথিবীর আলো দেখতে পারবো না, এরপর হয়তো বা আমি আর বেঁচে ফিরবো না, তাই আমি আমার শেষ কটা কথা বলতে চাই। আমি জানি যে আপনাদেরকে অনির্বাণ নিশ্চয়ই বলেছে যে আমার সন্তানকে মেরে ফেলতে এবং আমাকে বাঁচিয়ে রাখতে, কিন্তু আপনারাই ভাবুন না ডক্টর, আপনিই ভাবুন, আপনি তো সেই প্রথম দিন থেকে আমার এই গোটা জার্নির সঙ্গে ছিলেন, তাহলে আপনি দেখেছেন তো যে আমি আমার এই সন্তানটাকে পৃথিবী আলো দেখানোর জন্য কতটা কষ্ট করেছি, কতটা অধীর আগ্রহে আমি আমার এই সন্তানকে কোলে নেওয়ার জন্য অপেক্ষা করছি। তাহলে আমার সেই কষ্টটা তখনই তো সার্থক হবে যখন কিনা আমি আমার সন্তানকে পৃথিবী আলো দেখাতে পারবো। এবং আপনি নিজেও তো একজন মা, আপনি কি কোনো মতে নিজের সন্তানকে নিজ হাতে মারতে পারবেন বলুন তো? তাহলে আপনি আমার সঙ্গে এরকম অন্যায় অবিচার কেন করছেন বলুন তো? এই নির্মমতা আমার সন্তানের প্রতি একদম দেখানোর চেষ্টা করেন। আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, আপনি প্লিজ আমার দিকটা বোঝার চেষ্টা করুন। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে রাই, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? এখন যদি তোমার সন্তানকে আমরা তোমার গর্ভে রাখতে চাই বা তোমার সন্তানকে যদি আমরা এখন বেরও করি তাহলেও প্রিমিচিওর বেবি হবে এবং প্রিমিচিওর বেবিকে অনেক কষ্ট হবে তোমার রাখতে, এবং তার থেকেও বড় কথা ওকে তোমার গর্ভে রাখা মানেই কিন্তু তোমার মৃত্যু নিশ্চিত, তুমি সেটা বুঝতে পারছো? অন্যদিকে রাই বলতে থাকে যে যদি ঈশ্বরের এটাই ইচ্ছে থেকে থাকে যে আমার হয়তো বা এই পর্যন্তই সময় ছিল, তাই আমি মনে করব যে আমার সময় ফুরিয়ে এসেছে, তাই আমি পৃথিবী থেকে চলে গিয়েছি, কিন্তু তা সত্ত্বেও আমি আমার শেষ চিহ্ন তো অন্তত অনির্বাণের কাছে বুঝিয়ে দিয়ে যেতে পারবো, অনির্বাণের ইচ্ছেটা তো অন্তত পূরণ হবে। আমি অনেক স্বাদ করে আমার এই সন্তানটা নিয়েছি ডক্টর, প্লিজ আপনি আমার এই ইচ্ছেটা আপনি অসম্পূর্ণ রাখবেন না। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি প্লিজ। আমি জানি না যে সেই বন্ডের মতো অনির্বাণ কী সিগনেচার করে কী ডিসিশন আপনাকে জানিয়েছে, কিন্তু আমার ডিসিশনকে প্রাধান্য দিয়ে আপনি প্লিজ আমার সন্তানকে বাঁচান। আমার সন্তান প্রিমেচিওর হলো অন্তত এই পৃথিবীর আলো তো দেখতে পারবো, বেঁচে তো থাকবে, সেটাই বরঞ্চ হোক, ও বাঁচুক, আমি চলে গেলে আমার কোনো আফসোস থাকবে না, কারণ আমার পেছন থেকে আমার গোটা পরিবার থাকবে ওকে সামলানোর জন্য। কিন্তু এবার যদি আমি আমার সন্তানকে নিজ হাতে মেরে ফেলি, তাও আবার এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যদি হয় সেটা, তাহলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি বেঁচে থাকা অবস্থায় নিজেকে সবসময় অপরাধী বলে ভাববো এবং নিজের চেহারাটা অবধি আয়নায় দেখতে পারবো না। তাই সেই অপরাধবোধে ভোগার আগেই আমি চাই যে আমি মরে যাই, আমার কোনো আফসোস থাকবে না। আপনারা প্লিজ আমার কথাটা একটু শুনুন। অন্যদিকে ডক্টররা যখন আবারও নিজেদের ডিসিশন পাল্টাতে বাধ্য হয় রায়ের এই আকুতি দেখে, ঠিক সেই সময় ডক্টররা রায়ের কাছে এসে বলতে থাকে যে রাই, তুমি বরঞ্চ সিগনেচার করে দাও বন্ডে, কারণ বলা যায় না যদি তোমাকে আমরা না বাঁচাতে পারি তাহলে সেই ক্ষেত্রে তোমার ফ্যামিলি কিন্তু আমাদেরকে এসেই ধরবে যে তাদের ডিসিশন তারা দেওয়ার শর্ত আমরা কেন আমাদের নিজের মন মর্জি করেছি। তাই বরঞ্চ তুমি তো লাস্টবারের মতন এই ডকুমেন্টে সিগনেচার করে দাও, অন্তত তোমার যদি কোনো কিছু হয়ে যায় সেটা তো অন্তত আমরা তোমার পরিবারকে দেখাতে পারবো যে তুমি লাস্ট মিনিটে এসে নিজের ডিসিশন চেঞ্জ করেছো। অন্যদিকে রাই সিগনেচার করে দেয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।